নমস্কার। আবাসা একাডেমি আয়োজিত আজকে সাংস্কৃতিক কাব্য সন্ধ্যায় আমাদের আবাসা বিলাসী শাখার সমবেদনী দল কাব্য লেখক শারদ রচনা ও সংকলনে লীলা চক্রবর্তী, প্রযোজনা আবাসা একাডেমি, প্রশিক্ষণে শ্রী সোমেশ নাথ। শুরু হচ্ছে আবাসা বিলাসী শাখার সমবেদনী দল কাব্য লেখক শারদ অর্ঘ। नंदिनी नंदिता मेदिनी विश्व विनोदिनी नंदनुते गिरिवर विंध्य शिरोदिनी हासिनी विष्णु विलासिनी जिष्णुनुते भगवती हेशिति कंठा कुटुंबिनी भूरि कृते जय जय हे महिषासुर मर्दिनी रम्या कपर्दिनी शैलसुते। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের লেখা হয় আমলকি বন কাঁপে যেন তার মুখ করে নুরু ধুরু। পেয়েছে খবর পাতা খসালো সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরি এলো চরণ খুঁজিল মেলা। মালতী লতায় খোঁজ দিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বলসদ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া। বাতাসে বাতাসে ফেলে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। না, সত্যি কোনো তারা নেই কাজে, কিন্তু মনে মনে মায়ের আগমনের প্রস্তুতির তারা রয়েছে। কারণ শিউলি ফুলের সুবাস যখন বাতাসে মিশে যায়, তখনই আমাদের মন নেচে উঠে বলে, ওই মা আসছে, আর দেরি নেই। প্রতি বছর শরৎকাল এসে দাঁড়ায় আমাদের মনের চৌকাঠে। শিউলির কণ্ঠে, কাশ বনে আর বাতাসে মিশে থাকা এক আকুলতায়। শরতের সঙ্গে বাঙালির সম্পর্ক নিছক ঋতু পরিবর্তনের নয়, বরং এক মায়াবী আবেগে, যা কালের গতিতে বাঙালির হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আর এই আবেগের শুরু হয় এক অনন্য সময়, প্রাক শারদীয়াতে। প্রাক শারদীয়া মানে শুধু পুজোর আগমনই নয়, এই সময়টা যেন এক জাদুকরী আগাম বার্তা। প্রকৃতি ধীরে ধীরে তার রূপ বদলায়, বর্ষার সিদ্ধতা যেন ধুয়ে দিয়ে যায় মনের ক্লান্তি। হঠাৎই এক সকালে জানলার পাশে খোলা আঙিনায় শিউলি ফুটে বলে ওঠে, ওই দেখো মা আসছে। শুনতে পাচ্ছ মায়ের নুপুরের সুমধুর আওয়াজ? ওঠো, জাগো, আর দেরি নেই, মালা কাটবে না? পুজো পুজো আমেজ নিয়ে শরৎ এসেছে, কাশ ফুলের পরাগ মেঘে বাতাস মেঘেছে। এলো এলো পুজো এলো ভাই, আইরে ভাই, আইরে সবাই। মা দুর্গা আসছেন ধরায় একটি বছর পরে। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণের সঙ্গে করে আইরে সবাই মায়ের তরে বড় ডালা সাজায়। এলো এলো পুজো এলো ভাই, আইরে ভাই, আইরে সবাই। পুজো পুজো আমেজ নিয়ে শরৎ এসেছে, কাশ ফুলের পরাগ মেঘে বাতাস মেঘেছে। এলো এলো পুজো এলো ভাই, আইরে ভাই, আইরে সবাই। সোনালি রোদ এঁকে বেঁকে আমি রাতে ঝরে, তুহার তুলে নাচছে কুকুর নতুন খরচ করে। এবার পুজোয় মেলায় তার রঙিন চুড়ি চাই। এলো এলো পুজো এলো ভাই, আইরে ভাই, আইরে সবাই। শরৎ এসেছে, কাশ ফুলের পরাগ মেঘে
বাতাস পেতেছে। এলো এলো পুজো এলো ভাই, আইনে ভাই আইনে সবাই। বকুল টগর শিউলি ফুলে বাগান ধরেছে, শারদ আকাশে সাদা মেঘ পাল তুলেছে। মাধবী মালতী টগর জুথি ফুটেছে আঙিনায়। এলো এলো পুজো এলো ভাই, আইরে ভাই আইরে সবাই। পুজো পুজো আমেজ নিয়ে শরৎ এসেছে, কাশ ফুলের পরাগ মেঘে বাতাস মেঘেছে। এলো এলো পুজো এলো ভাই, আইরে ভাই আইরে সবাই। কাশফুলের নরম সাদা ঢেউয়ের মতো হাওয়া হয়ে যায় হৃদয়ের অন্দরে। মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, যখন প্রাক শারদীয়া মানেই ছিল নতুন জামা কাপড়ের গন্ধ, ঠাকুর দেখা নিয়ে বন্ধুদের সঙ্গে দিন গোনার আনন্দ, আর মার সাথে বাজার ঘুরে ঘুরে বই কেনা। সাত সকালে শিউলি ফুল ফুলিয়ে মালা গাঁথা, এক চোখে খোলা আকাশের নিচে দুহাত মেলে মনের সুখে গাইতে থাকা গান। মেঘগুলো সব পাখনা মেলে উড়ে যেতে চায়, পারিজাতের গন্ধে মাতাল মন মাতিয়ে হায়। আকাশপথ খবর দিল মাঝে আবার ফিরে এলো, রং চাটা ওই দেওয়ালগুলোই রং লাগিয়ে যা। ঢাকের মাথায় পড়লো কাটি পাত্র বাজারা, আলতা পায়ে সিঁদুর মাথায় পদ্ম ফুলের পাতায় পাতায়। মিষ্টি রোদের হালকা আলোয় আসছে গো মা, তোরা পাত্র বাজারা। পরবো সবাই নতুন জামা, পুজো এসেছে। গোমরা মুখ নতুন বেচা এবার এসেছে। বাঙালি ঘরে ঘরে প্রস্তুতির সূচনা শুধু পুজোর দিন নয়, বরং তার আগে গোটা সমাজ যেন জেগে ওঠে। গৃহিণীরা পুরনো পর্দা সরিয়ে নতুন কাপড়ে সাজান ঘর, কাঁচা হলুদ আর লালচে রং মিশিয়ে রঙিন আলপনা আঁকা হয়। পাড়ার মনে মনে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। ঢাকিদের আগমন বার্তায় মুখর হয়ে ওঠে অলিগলি, আর মায়ের আগমনে সূত্রপাত হয় খুঁটি খুঁটি করে। দোকানে দোকানে দেখা মেলে পুজো স্পেশাল অফার, আর মানুষের চোখে মুখে জল পড়ে একটা অনাবিল আনন্দ। প্রেমিক মন চুপচাপ পুরনো প্রেমপত্রের ফাঁকে রেখে দেয় একটা আমন্ত্রণ, পুজোয় দেখা হবে তো। কেউ আবার এই সময়ে শোক বুঝে নতুন শাড়ির ভাজ খুঁজে পায় বাঁচার নতুন রং। প্রাক শারদীয়া মানে ফিরে আসা। এই সময়টা যেন এক মানসিক প্রত্যাবর্তন। যারা দূরে আছে তারা ফিরে আসে, বহুদিনের পুরনো বন্ধুরা দেখা করতে যায়, আত্মীয়রা একসাথে বসে আড্ডা জমায়। প্রতিটা মানুষের কণ্ঠে গুনগুন করে ওঠে আগমনের গান, আর মনে পড়ে যায় সেই দিনগুলো। স্কুলের পাঠ শেষ করে কুয়াশা ভেজা মাঠে ছুটে যাওয়া, বাবার সঙ্গে গিয়ে মণ্ডপের কাঠামো দেখতে যাওয়ার উত্তেজনা, সব সব যেন আবার ফিরে আসে। এ তো গেল আমাদের প্রস্তুতির কথা, অর্থাৎ ধরাধামের কথা। ওদিকে স্বর্গের চলে মায়ের প্রস্তুতি, এই ধরাধামে সন্তানদের সাথে দেখা করার জন্য। গিরিরাজ শিবশঙ্কর ভোলানাথের কাছে মা অনুমতি চান। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশকে সাথে করে মা আসেন এই পৃথিবীতে তার বাপের বাড়িতে। শারদীয়া মানে শুধু পুজো নয়, এই উৎসবকে ঘিরে
কত মানুষের জীবিকা নির্বাহ হয়। এটি এক আত্মপরিচয়ের উৎসব, আর প্রাক শারদীয়া সেই আত্মপরিচয়ের সন্ধিক্ষণ। সেখানে আমরা নিজেকে একটু ভালোবাসি, কাছের মানুষকে সময় দিই, জীবনের রঙিন পাতাগুলো আবার একবার উল্টে দেখি। প্রাক শারদীয়া হলো অপেক্ষার, প্রস্তুতি, প্রেমের এবং স্মৃতির এক অপরূপ মিশেল। প্রতিবারই আমরা শারদীয়ার এই মুখর সময়টায় একটু নতুন করে ভাবতে শিখি, নিজেকে, সমাজকে, আমাদের চারপাশকে। এই প্রত্যাশার রং যে কত গাঢ় হতে পারে তা বোঝা যায় সেই সন্ধ্যায়, যখন বারান্দার কোণে দাঁড়িয়ে এক মা তার ছেলেকে বলে ওঠেন, এই যে পুজোর গন্ধটা টের পাচ্ছিস, একটু অনুভব কর, দেখবি ঠিক বুঝতে পারবি, মা আসছেন, বুঝলি? কখনো বা এক নববধূ নতুন সাজে সজ্জিত হয়ে পরবাসী প্রিয়জন তার ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষা করে। মা দুর্গার এই আগমন যেন প্রতিটি পরিবারের মিলনের এক উপলক্ষ। পুজো মানে শুধু প্রার্থনা নয়, সেটা হলো সম্পর্কের উষ্ণতা, ভালোবাসার পরিপূর্ণতা। বাদল গেছে ফুটে, বন্ধ দিদি আসবে কবে দুর্গা পুজোর ছবি? খালি দেখছি ছুটির চিন্তা, পড়াতে নেই মন। আচ্ছা দিদি, জানিস কি তুই কোথায় কাশের ঘর? সেই যেমনটা দেখেছিলাম পথের পাঁচালীতে, ছুটছিল দুর্গা অপু রেলগাড়ি দেখতে। তোর বাংলা এই শহরে কোথায় সে সব পাবি? আচ্ছা দিদি, আমার সাথে ছাদে একবার যাবি? দেখ না কেমন আকাশেতে বড় একটা চাঁদ, জঙ্গলে কি চাঁদের হাসি ভাঙছে কেমন গান। দেখ ভাই, তুই এবার কিন্তু খুব বকাটা খাবি। কালকে না তোর ক্লাস টেস্ট, তুই ঠিক করলা পাবি। আচ্ছা দিদি, একটা কথা সত্যি কিন্তু বলিস, সবার থেকে এত দূরে সত্যি ভালো আছিস? কার সাথে তুই ঝগড়া করিস, কার সাথে স্কুল যাস, কার সাথে তুই বেলার পথে আইসক্রিম কিনে খাস? একলা একলা স্কুলে যেতে ভালো লাগে না আমার, চোখে কেমন জল এসে যায়, গলার কাছে ভার। ওপরে তুই দেখছি রয়ে গেলি বোকাটা। আমি তো তোর সাথেই থাকি, বুঝিস না সেটা? সেই যে সেদিন হঠাৎ করে বৃষ্টির উপরবেলা কাদা জলে তোর সাথে তো আমি করলাম খেলা। আর যেদিন তুই ফাংশনেতে দারুণ গিয়েছিলি, সবার থেকে জোরে আমি দিলাম হাততালি। ছবি আঁকিস যখন নিয়ে রং পেন্সিল তুলি, একই সময় দু চারটে টান আমিও দিয়ে ফেলি। আসলে তো থাকি আমি তোর মনের ভিতর, সকাল বিকেল দিন রাত্রি পুরো বছর ভোর। ঠিক বলেছিস, তাই তো আমি ভাবি ইচ্ছে হলে কেন দেখি মন ভরা ছবি, সেই ছবিতে ছুটছি আমি তোর হাতটা ধরে, কাশের কোণে ধারের খেতে নদীর ধারে ধারে অনেক দূরে ট্রেন চলে যায়। ও ঝিক 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 নদীর জলে চাঁদের আলো পড়ে যে ঝিকমিক, সেই জায়গায় নামার খুঁজে পাই না গুগল ম্যাপ, পাই না বাবার স্মার্টফোনে নতুন ট্রাভেল অ্যাপ। শুনতে পাচ্ছে বুকের ভিতর গুনগুনানো সুর, তোর হাত ধরে মনের মাঝে বৃষ্টির টিপুর। এই তো কেমন সব বুঝেছে আমার ভাই সোনা। এবার তবে মন দিয়ে করো একটু পড়াশোনা। আর কটা দিন পরে পুজো, ঠিক পাবি ছুটি। বিপ্লু রুমি তোর সাথে করে সুন্দর কুটি করলে মনে আমার কথা। চোখ যদি হয় নদী, ভাবিস
কোথায় গেল ষোলো গলা দুর্গা দেবী? দেখিস খোঁজে ঠাকের বাতি আলোর গলার ফাঁকে মণ্ডপে মণ্ডপে সেজে দাঁড়িয়ে হাসি মুখে। আগমনের এই অনুভূতি বলে আসে যেমন আনন্দে তেমনি বিদায় থাকে এক মধুর বেদনা। তবে প্রতিবারের মতোই আবার সেই আশ্বাস, আসছে বছর আবার হবে। মায়ের আগমন তাই চক্রাকারে ঘুরে আসে বারবার, আর সেই সঙ্গে ঘুরে ফিরে আসে আমাদের বিশ্বাস, ভরসা আর ভালোবাসা। আগমনে কেবলমাত্র পুজোর একটি অংশ নয়, এটি বাঙালির আত্মার উৎসবের আলো, এক অনুভবের জোয়ার, যেখানে প্রতিবার মায়ের আগমনের সঙ্গে সঙ্গে আমরা যেন নিজেকেই একটু নতুন করে চিনে নেই। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর সুরে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যার লুকিয়ে আছে অরুণ বীরান, সে সুর বাজে, সেই আনন্দ যোগে সবার বুঝলো আমন্ত্রণ। মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। সুর বাজে, সেই আনন্দ যোগে সবার বুঝলো আমন্ত্রণ। মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ এখানেই শেষ হলো আমাদের সমগ্র নিবেদন কাব্যালেখ্য শারদ অর্থ। এই সম্মেলন যাদের কবিতা ও গানের সমৃদ্ধ হয়েছে তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শুভ দাশগুপ্ত, লক্ষণ ভান্ডারী, মহাশ্বেতা রায় ও জলি বসু। এই অনুষ্ঠানে আমরা যারা অংশগ্রহণ করেছি তারা হলাম বর্ণালী বসু, অপ্সরা ঘোষ, বর্ণালী পাল, অভিষিক্তা মণ্ডল, মৌমিতা নন্দী, ইলা চক্রবর্তী এবং আমি রুক্মী বসু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শ্রী সোমেশ নাথ। নমস্কার।